জয়গ্রাম জোহার ধন্যবাদ। আমার যদি কোনো বড়দের কাছে ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন। আমি যেটার কথা বলছি ঘটনা হচ্ছে যেভাবে কারা লড়াই চলছে এটা সম্পূর্ণ অন্যায়ভাবেই চলছে। তারা যারা বড় রসিক আছেন এবং যারা পদে আছেন তাদেরকে অনুরোধ করব যে আজকে যেমন সবাই জানা হয়েছিল যে এখানে একটা মিটিং আছে, কিন্তু পড়াবাজার লোক 2-4 জনে এসেছে যারা পদে আছে তারা কিন্তু করছে না। এর সমাধান এখন আপাতত আমার বিবেকে বলছে যেটা হবে না। তাই তপন দা এখানে আমাদের বিশেষ তো আসেছে, তাই ওরা অনুরোধ করব যে বড়াবাজার লোকের সঙ্গে আলোচনা করে আমাদের সম্পাদক সুবোধ দা তার সঙ্গে যেন মনের মধ্যে যোগাযোগ করে কীভাবে আর একটা মিটিং হবে, সেই জিনিস সেখানে সমাধান হবে। আর ওই বড়াবাজার দাদা আর আমাদের যত থানা যে টাউন আমাদের চলছে রিসার্চি সেটা যেন না করে, কারণ একাই সবাই হবে না, এক পথে সবাইকে চলতে হবে, তাহলে খারাপ লড়াই ঝামেলা সৃষ্টি চলছে এবং এরপর দেখবে যে ঠেকা দাঁড়িয়ে হতে আর কিছুদিন মধ্যেই হবে। তাই অনুরোধ করবো ওই দাদারাকে যে যেন ওই জিনিসটা না হয় এবং সবাই যেন এক পথে চলি এবং খাড়া লড়াই যেটা আমাদের বললো যে মত বন্ধ করতে হবে। আমি অজিত কাকাকে যখন খাড়া লড়াই যখন কমিটিটা হয় তখন আমি অজিত কাকাকে এই প্রস্তাবটা রেখেছিলাম এবং আজকেও রাখছি যে কমিটি মত বইটা যে পাড়ায় যেটা লড়াইয়ের মত সেটা আমাদের যত পুরুলিয়া ডিস্ট্রিক্টে খাড়া রসিক আছে সব গাঁয়ে 2টা করে ছেলা নিতে হবে এবং ওই ছেলা 20 জন হোক 40 জন হোক 50 জন হোক ওই কমিটি করতে হবে যে মত বন্ধ করা যেত, ওই ভাড়াই ভাড়া ভাঙতে পারে পাড়ার লোক কোনোদিন ভাঙতে পারবে। এটা আমি অজিত কাকাকে যখন কমিটি হয় তখনও বলেছিলাম এবং আজকেও বলছি ওইটা করুক। আমি 100% লিখে দিতে পারি যে মত পূজা করতে হবে, প্রতিটা গাঁয়ে 2 জন করে এরিয়া আর মেলা দেওয়াদেরকে যাতে হবে দায়িত্ব দেওয়া দায়িত্ব যে তোমাদের দায়িত্ব এইটা এবং যে মেলায় ওই ছেলেগুলো যাবে তাদের সম্মান খাওয়া ওই কারা মালিকরা করবে যারা মেলাটা করবে, কারণ ও এমনিতে যাতে যাবে তাদের খাওয়া দাওয়া এবং সম্মানের যথেষ্ট যেটুকু চার্জ হলো ওদেরকে সম্মান করতে হবে, কারণ ওর মেলাটা যাই এরা রক্ষা করবে, পাড়ার মানুষের রক্ষা করবে। যারা এই যে ঠেঙা দাঁড়িয়ে হচ্ছে এমনও গেছে যে মানুষ লড়াই গেছে কিন্তু ঘর ফিরে নেয় মারা গেছে, এমন আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ হবে। তাহলে আমার উদ্দেশ্য ভুল হয়তো আমার হয়ে যায়, হতেও পারে, ভুলের তো ক্ষমা আছে, অবশ্যই হয়তো আমার ভুল থাকতে পারে, সভাপতিরও ভুল থাকতে পারে। আজকে যে দুর্দশা এসে গেছে লড়াই তোমরা যেটা বলছো আগে যে সিস্টেম ছিল এখনো তোমার লাইনে চলে আসবে যদি কারা মালিকরা মানে কথাটা। যে কোনো ইউটিউবার ভাই যে কোনো কারা মালিক আগে ডেট নিত মানুষ সংস্কৃতি রক্ষা কমিটির কাছে যে 19 তারিখ আমি মেলা করবো, আগে প্রথম ফোন দিত। যাই হোক সভাপতি করতো আমাকে করতো, সভাপতি জানাতো আরো যারা অধিক আছেন সবাই বলতো। একটা জিনিস মনে রাখবেন, কোর কমিটি ছিল আমাদের 16 জন। তখন কি বলা হয়তো কারা মালিক যদি ইউটিউব করতো 2-3টা কারা করুক, 5টা করুক, 10টা করুক, 20টা করুক, কোনো ক্ষতি নেই। ওই কোর কমিটি ওই ইউটিউবের দিনে যে কোনো একজনকে ওইখানে থাকতে হবে ওই কারা মালিকের সঙ্গে। কোন মতে ইউটিউব বাড়ার অন্য আনবান আর কারা মালিক ইউটিউব করতে পারবেন নেই। যদি কোর কমিটির একজন থাকে ও আর ওই ইউটিউবটাই যেদিন কনফার্ম আছে সেদিন যেন যদি জেলা কমিটিকে ডাকে একজন আগে হলেও ওইখানে উপস্থিত হতে হবে। তাদের দূরত্ব কি, যেমন আরসা থানায় যেমন ছিল দেবন মাহাতো আছে, সতীশ মাহাতো ছিল, এইখানে গৌতম কুমার পার্থ, এইদিকে বড়াবাজারে বলুন, বড়াবাজারও ধরো কম নাই আমাদের কমিটি। কোর কমিটি ছিল মেন ছিল 16 জন, আর এরকম আমাদের যে কমিটির লিস্টে ছিল লাস্ট খাতাটাই জড়িত কারা মালিক 270 জন আমাদের যেটা মিটিংয়ে ছিল করা। তাহলে এইটা আমাদের দাবি ছিল। এই যে লড়াইয়ের ব্যাপারে বলছে যে আমরা যে কোনো কারা মালিক যারা প্রথম ইউটিউব করছে আমাদের তোমার জেলখানাতে এক জায়গায় আমরা যতই কমিটি ভাগ করি, আমরা জেল কি অন্য আছে? অন্য নাই। দেখো চিন্তা ভাবনা করি আমার কিছু আছে আমি চলে আলি অজিত মাহাতোর কাছে, দাদা এইটা কিন্তু করতেই হবে না, এটা কিন্তু বের হয়ে গেল, এটা তো থানা থেকে এমনি চাপ হচ্ছে। আরো যারা হয়তো যে কেউ ব্যক্তি করছে প্রথমে বলছে আমরা জেলা কমিটিকে জানাচ্ছি। যখন ইউটিউবার ভাই জিজ্ঞেস করে দেখেলবেন প্রথমে যে তুমি যে মেলার ডাক দিচ্ছ ইউটিউবার জেলা কমিটিকে জানাচ্ছি, ও বলছে হ্যাঁ জানাচ্ছি। তাহলে এইবার উত্তর বলছে 2টা কমিটি না, তাহলে কাকু জানাচ্ছে ও ভাবলো ইউটিউবার বেলায় ইউটিউবটা ছাড়িয়ে দিল। তো কোর কমিটির যদি সদস্য যারা আছে এখন বর্তমান তাতে হয়তো যদি পুনরায় যদি গঠন করে কোনো অসুবিধা নাই, আমার এটার জন্য কিছু নাই। এই লড়াই আমাদের পূর্বপুরুষ হয়ে আসছে, এই লড়াই যেন কাঁধে কাঁধ মিলায় লড়াই হয়। আর একটি কথা আপনারা খেয়াল রাখবেন, তারা যার সঙ্গে লড়াই হোক, আমার হয়তো লড়াই হয়ে গেল ধরুন জাগরণ মাতার সাথে, লড়াইয়ের পরে কোনো মতেই যেমন কোনো
দিকে ইউটিউব না ছাড়ে। লড়াই হইলো মানে সেদিন ফুরাই গেল। মাঠে যেদিন গোল খেলছে তিনি আল্লাহ বহুত কিছু কোশিশ করে গোল দিবার জন্য, কিন্তু গোল হওয়ার পরে দেখবেন ওরা কানে কান মিলে গাড়ি হিসেবে একটা গাড়ি চলে যেতে। তাহলে কারা মালিক একটু ভাবতে হবে, আজকে আমি কারা লাগালি, আমার কারা হারিয়ে গেল, ওইখানে শেষ করতে হবে। পুনরায় আমি ঘরে যাই যদি বলি এইবার উনি আসুক আমার গ্রাম, ওটা তো গল্প হইলো নাই। গ্রামে ডাক যেদিন দিবি ওর মন হয়তো তো আনবে, তোকে বলতে পারবে না। ওই লড়াইয়ের পরে কিন্তু ওইটা বলা ছিল নাই। লড়াই শেষ হইলো, দুই মালিকের লড়াই শেষ। কানে কান মিলে লড়াই যদি করবেন আপনারা ওইভাবে যদি ইউটিউব ছাড়বেন কোনো অসুবিধা নাই। এই যে ইউটিউবে বলছে আমাকে কেউ কিছু বললো, তখন আমি বলছি আমরা কমিটি যেটা এখন বর্তমান আছি, আমরা আগুনটা এখন মেতে যাইনি কেউ, আমরা উৎপাদন কমিটি যারা অগ্রদিকে আছে এখন ইনকেস কোন হয়তো কোনো মাতাল কোনো কারা মালিক বলেই ফেললো, তো সে জায়গাটা তো আমরা 5 জন যাই, ওকে তো আমরা সুবিধা দিনি যে বাবু তুই এটা কেন ইউটিউব ছাড়লি না। আমি যাই বলছি হ্যাঁ এটা তুই ঠিক করিস, এটা যা করেছি ঠিক করছিস, ও একটা তো ওনার উল্টা দিয়ে দিল, কিন্তু কাজটা আমরাই খারাপ করেছি। তাহলে সেইটা আমি আর বেশি কিছু বলছি নাই, এটা সবাইকে অনুরোধ করে বলছি, জোরহাত করে বলছি। তাতে হয়তো বর্তমানে এখন আমি সম্পাদক আছি, যদি অসুবিধা থাকে, না থাকলেও কোনো অসুবিধা নাই। আপনারা যদি পুনরায় গঠন করেন কোনো অসুবিধা নাই, যেন এইটা শান্তিপূর্ণভাবে লড়াইটা চলার চেষ্টা করুন। মন খুঁটি মন মান্ত্রা দেখুন 2020-21 অজিত বাবুকে তো থাকবে যে ভাই পেঁচানো তো মানে না থাকলেও যাই ফিতাটা হলো তাকে পৌঁছিত। এখন কেন আমরা বলি নাই রাখতে পারিনি অজিত বাবু, ওনাকে লেগে করবো কি? তার আগে স্টেজে উল্টা, এইদিকে ইউটিউব উল্টা, তাহলে অজিত বাবু দর্শক কি বলবে, তাহলে সাপোর্ট করেছে ওর মর্যাদা আমরা রাখতে পারিনি কোনো কারণ মালিকে। এখনো বলছি সময় আছে, আজকে না সমাধান হোক, পুনরায় চেষ্টা করুন, আপনারা কাঁধে কাঁধ মিলাই এক পথে চলার চেষ্টা করুন। এই নিয়ে আমার বক্তব্য শেষ।